আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হলো স্কুল নির্মাণাধীন। আপনার বেশ কিছুদিন এই স্কুল আ বিদ্যা কাজকর্ম চলছে এখানে। তো এখানে পড়াশোনা চলতো একসময়। তো নদীর পাড় হয়ে কারণে নদীর পাড় ভেঙে যাওয়ার কারণে মূলত এটা পরিত্যক্ত ঘোষণা করা হইছে। তো পরিত্যক্ত ঘোষণা করার কারণে এখন বর্তমানে এখানে আ পাট কার্যক্রম চলতেছে এখন বর্তমানে। নতুন পুনরায় নির্মাণ করছে ভবন। তো এইটা হলো আপনার হলদিয়া ইউনিয়ন কানাইপাড়া প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়, মানে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা সম্ভবত সরকারি। এটা জায়গাটা খুব সুন্দর। তো চিন্তা করলাম এখানে আপনাদের একটু এটা কিন্তু তিনতলা নির্মাণাধীন। নিচতলা আপনার বর্তমানে দেখেন নদীর ওই পার চর, ওই চরে মানুষ পানিবন্দী অবস্থায় বা চর যদি ওভারফুল পানি হয়ে যায়, ডুবে যায়, সেক্ষেত্রে তখন তারা এখানে এই স্কুলটা বর্তমানে আপনার চর পানিবন্দীদের কাজেই মূলত এখন বর্তমানে ব্যবহার হয়। তো একটু দূরে চোখ আপনাকে নদীর কিন্তু দেখেন পানি যে বাড়ছে, অনেক পানি বাড়ছে এখানে। দেখেন এই যে পানি বাড়ছে। তো পানির স্রোত অনেক বেশি। এই যে ছোট ছোট নৌকা আছে মাছ ধরার বা নদী পারাপারের জন্য। এই যে মানে এই পর্যন্ত কিছু দূর পর্যন্ত সম্ভবত এই যে এই বাঁধ ব্লক দিয়ে আপনার পার বাঁধা হয়েছে যেটা ভেঙে না যায়। আর আর তাছাড়া ওইদিকে কাজ চলমান আপাতত নেই, হয়তো বা চলতেছে। কিন্তু এদিকে একটা রাস্তা আছে, মানে ঠিক এরকম নদীর পাড় দিয়ে রোড আমরা যেহেতু আসছি এদিকে, তো অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। তো আসলে আমার একটা ডিভাইস সমস্যার কারণে হেলমেটের সাথে যে ভিডিওর ডিভাইসটা আছে, তো সেটা ভেঙে যাওয়ার কারণে আপনার বগুড়া থেকে আসার পথে গাইবান্ধা ভেঙে যায়, যার কারণে আসলে সম্ভবত এবার রাইড ব্লক করতে খুবই সমস্যা হবে। তো দিন শেষে একটা জিনিস বলবো, সেটা হলো এটা হলো গাইবান্ধা আমরা আসছি। তো গাইবান্ধাতে একটু ঘুরবো। তো এমনি আত্মীয় কিছু লোকজন আছে, তাদের বাসা তো থাকবো কয়েকদিন। তো যার কারণে এই জায়গাটা খুব ভালো লাগছে আমার। তো ভালো লাগার কারণে মূলত আপনাদেরকে ছোট একটা ব্লগ তৈরি করে দেখাচ্ছি। মানে এক পাশে নদী, খুব স্রোত একটু ওই দিক দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এদিকে স্রোত খুবই কম, আসতে। কিন্তু দেখেন ওদিকে দেখেন অনেক দলগুলো, স্রোত অনেক অনেক বেশি, এর চেয়ে অনেক বেশি। অসাধারণ জায়গা, কিন্তু আমাদের কাছে অসাধারণ হলো এখানকার লোকজনের জন্য অসাধারণ না, প্রতিনিয়ত আপনার আতঙ্কের। কারণ যারা এই নদীর পাড়ে যারা বসবাস করতেছে, বর্ষা আসলে যে কোনো সময় ভেঙে যেতে পারে। এদের এদের স্কুলটা আপনাদের সামনে যে দেখাই, সেটা বুঝতে পারবেন একদম। এখানে যে ব্লকগুলো রাখা আছে, ব্লকগুলো তো মূলত এখানে মানুষজন বসে, ভালোই হয়েছে। আর এই যে ব্লকগুলোর গায়ে নাম্বার দেওয়া আছে, চেক করে দেওয়া আছে, তারাই বুঝতে পারবে যে
নাম্বারগুলা কি সংকেত দেয় দেখেন, একদম পারে, এই ভবনটা একদম পারে। এখানে পরিত্যক্ত না ঘোষণা না করেও উপায় নাই, অল্প কিছু রিফারিং করছিল, যে ফেটে গেছিলো, এই যে ফেটে গেছিলো, তার রিফারিং করছিল, রিফারিং করার পরও এই যে ফাটা, ওই যে ওখানে কলমটা ওখানে ফাটা। এটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ, চালানো যায়, আর চালাইলে দুর্ঘটনা ঘটলে দায়ভার কে নেবে, সেটার জন্যই মূলত, কারণ প্রশাসনের লোক, হেড অফিস থেকেই মূলত এটা অনুমোদন দিতে হবে, সে ফেসে যাবে। যে রেফারিং করছে, যে সিমেন্ট বালুওয়ালা এক্সট্রা যে এখানে নিচে মানে কাজ করছে, তার প্রমাণে এখানেই ফুটে উঠছে। দেখেন উপরে এক ধরনের, আর নিচে দেখেন নতুন রেফারিং করছে, যে এখানে সব রেফারিং এর দাগ, মানে আপনার নেট ফিনিশিং দেওয়া হয়েছে, ওই যেখানে দেখেন নেট ফিনিশিং দেওয়া হয়েছে, একদম পার। কি বলবো, এখানে যে প্লাস্টার দিয়ে যে করছে, কাজ করছে, এই দেখেন, এই যে এখনো ফাটা, এই যে ফাটা ফাটা, এই যে স্কুলটা, এটা ব্যাক পিছনের সাইড, এটা এই যে আপনার এই রোডটাতে আমরা মূলত আসছি, যেখান থেকে হেঁটে যাচ্ছে, যে লোকজন হেঁটে যাচ্ছে আসতেছে, তো একটা বাইক নিয়ে আসা যায়, অটো বা যাওয়া যায়। ঠিক এই যেরকম পার অল্প কিছু দূর পর্যন্ত, ওই যে ট্রলারটা দেখা যায়, ট্রলার অল্প কিছু, মানে এখান থেকে ওটা যত দূর, তার কাছাকাছি বা এত দূরই হবে, একটু যাওয়া যায়। দেখেন নদী দেখছেন। আর একটা জিনিস বলে রাখি, এখান থেকে যে চরটা দেখা যায়, এই চরের ওই পাশে কিন্তু এই ধর এরকম একটা নদী আছে ওই পাশে। তো নদীটা হলো এমন স্রোত সম্ভবত আছে, আর ওই এই চরটার ওই পাশে নদী আছে, নদীর মাঝেও আবার চর আছে। তো তারপরে হলো জামালপুর জেলা। আর ওই চরটা আমি যেটা শুনছি, ওই যে দেখা যাচ্ছে, আসলে বোঝাতে পারবো কিনা, দেখেন ওই চরটা দেখা যায়, বড় বড় গাছগুলা। এটা বলে আধো পানি বেশি হলে ওই চরে ডুবে যায়, বাট ভেঙে নাই হয়ে যায় না। যেরকম এই সামনে যে চরটা, মানে এই সামনে চরটা আপনার মোটামুটি এগুলা ভেঙে যায়, আবার নতুন করে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় হয়, এই আর কি। কিন্তু ওই চরটা, মানে যেটা বড় বড় গাছগুলো দেখালাম আপনাদেরকে, একদম এই মাথা থেকে শুরু করে, মানে ধরেন মোটামুটি এক মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত এই চরটা ভাঙে না, বহু বছর যাবৎ টিকে আছে। কিন্তু এই চরের ওপারে, মানে এটা এই যে একটা নদী, নদীর এখানে চর ওই পারে আর একটা নদী আছে, ওটা আরও বড় নদী। তো যদি ওখানে যাই ওই পার, তো আপনাদেরকে দেখাতে পারবো। তো বিগত দিনে গতবার আমার একটা মাছের ব্লগ আছে, মাছ ধরতে গেছিলাম, তারপর দেখাইছি কি, দেখাইতে পারছিলাম, বৃষ্টি হয়েছিল। তো আপনার নেক্সট ওই একটা ব্লগ যদি দেখেন পিছনের, ওই ব্লগটার ভিতরে আপনারা দেখতে পারবেন ওই নদীতে আমরা মাছ ধরতে গেছিলাম হুইল দিয়ে। মাছ ধরার সময় প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ভিতরে ছাদে বসে আসছিলাম, একটা ব্লগ আসছিলো গতবার এরকম বর্ষার সময়ে। তো ফাইনালি আমরা আমাদের ব্লগটা এখানে শেষ করতেছি। তো মূলত গাছটা সুন্দর লাগলো, অসাধারণ অসাধারণ। আপনার গাছগুলো ডালাগুলো কেটে দিচ্ছে, বাট ওই ডালাগুলো থেকে সুন্দর সুন্দর পুকি জ্বালাচ্ছে, নতুন কোষ ডাল জন্মাইছে, তো মোটামুটি খুবই সুন্দর লাগতেছে। যে কাজটা করছে আসলে দেখতে আসলে অসাধারণ, কিন্তু ঝুঁকিপূর্ণ কতটা আছে যায় না।
তো আমাদের ব্লগটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।